যত্রতত্র পার্কিং করায় গোপালগঞ্জ মহাসড়কে বাড়ছে যানজট সহ দুর্ঘটনা, সেই সাথে বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা। দ্রুত টার্মিনাল নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। মাসুদ পারভেজের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। এভাবে ট্রাক, পিকআপ এবং বাস পার্কিং করা হয়েছে গোপালগঞ্জ মহাসড়কে, যার ফলে যানজট বৃদ্ধির সাথে সাথে বাড়ছে দুর্ঘটনা। নিয়ম না মেনে পার্কিং করায় গন্তব্যে পৌঁছাতে অসুবিধায় পড়ছেন মানুষ। নির্দিষ্ট স্থানে একটা পার্কিং জোন থাকা উচিত, যেখানে পার্কিং করলে আমাদের গাড়িগুলো সেফটি থাকবে এবং যানবাহনের নিরাপত্তা থাকবে। আরেকটা হচ্ছে দুর্ঘটনা রোধ অনেকটা হবে। রোডের এক সাইড চলে গেছে হচ্ছে আপনার এই ট্রাকগুলো খেয়ে ফেলছে, তখন রাস্তা তো ছোটো হয়ে গেছে, তখন একটা ক্রস করতে গেলে একটা গাড়ি আসছে, বড় গাড়ি, আর একটা ছোটো গাড়ি যেতে গেলে তখন দুর্ঘটনার সম্মুখীন হয়। চাহিদার তুলনায় বাস টার্মিনাল না থাকায় নিয়ম মেনে পার্কিং করতে পারছেন না বলে জানালেন পরিবহন শ্রমিকরা। টার্মিনালে ধরেন আমাদের রাস্তার সাইডে আমরা রাখি, কারণ আমরা বাস গাড়ি রাখার আমাদের জায়গা নাই, আমাদের বাড়ির সমস্যা হচ্ছে। আমাদের গাড়ি রাস্তায় রাখতে হয়, বড় টার্মিনালে আমরা ভালোভাবে মনে করেন গাড়িগুলো রাখতে পারবো। গাড়ি যদি দাঁড়ায় থাকে, আমরা যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, সামনে গাড়ি এসে পিছনে গাড়ি, তখন অনেক সময় বাধা সৃষ্টি হয়। এতে আমাদের অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সরেজমিনে পরিদর্শনের পর পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করে বড় পরিসরে টার্মিনাল নির্মাণে দ্রুতই কাজ করা হবে জানালেন জেলা প্রশাসক। 600 গাড়ি থাকার উপযোগী বাস টার্মিনাল হওয়া প্রয়োজন ছিল, সেখানে 150 গাড়ি উপযোগী বাস টার্মিনাল করা হয়েছে। আমরা শুরুতে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে 600 গাড়ির জন্য ইতিমধ্যে জায়গা অধিগ্রহণ করা আছে, সেই বিষয়টি আমরা ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে খুব শীঘ্রই 600 গাড়ির জন্য উপযোগী ব্যবস্থাপনা দিতে যাচ্ছি। দ্রুত টার্মিনাল নির্মাণের মাধ্যমে যানজট সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।